আল্লাহর রসুল এক জায়গায় সফরের ভিতরে থামছেন, তো সবাই ভাবছেন মনে হয় কয়েক ঘন্টা থাকবেন, বিদায় ঘোড়াগুলাকে ছেড়া দিছেন, সওয়ারি ছেড়া দিছেন ঘাস খাওয়ার জন্য। একটু পরেই আল্লাহ রসুল বলতেছে, না চলো এখানে থামবো না। তো ঘোড়া তো ছেড়া দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া তো ছেড়া দিছি। তো সবাই ঘোড়াকে ডাকতেছিলেন, তো ঘোড়া ছুটা আসতেছিলেন। তো একজনের ঘোড়া আসছে, তা বলছে ইয়া রাসূলুল্লাহ এ তো ঘাসে মুখও দিতে পারে নাই। তা আল্লাহর রসুল আদর করে এর ঘাড়ের ভিতরে নিজের হাত লাগাইছেন। আল্লাহর রসুলের ডাকে মানার জন্য ঘোড়া সবার আগে ছুটা চলে আসছেন, ঘাসে মুখ না লাগায়। তা আল্লাহর রসুল আদর করে ঘাড়ের ভিতরে হাত রেখা দিছেন, আর আল্লাহর রসুলের হাতের দাগ ওই ঘোড়ার ঘাড়ের ভিতরে লেগে গেছে। ওই নসলের ঘোড়া এখনো আছে দুনিয়াতে, ওরকমই পাঞ্জা লাগানো। হ্যাঁ, ওটার দাম আপনাকে আমি বলবো না কত। ওই নসলের ঘোড়া এখনো দুনিয়াতে আছে, আমি অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে। ওটা বিরল নসল, খুব কম পাওয়া যায় দুনিয়াতে, এখনো আছে, এখনো আছে ওই নসলে। ওটার দাম কত? আল্লাহ তো দিতে চায়, কিন্তু সবাই অপেক্ষা করে ইমাম সাহেবের বয়ান কখন শেষ হবে তখন মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, খুতবা যখন শেষ হবে তখন যাব, ঠিক না? ও মানুষে দিবে এটার বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ যে দিতে চায় এটার বিশ্বাস নেই। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে আমাদের মতো মানুষ ছাড়া কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে, এখনো আছে। আমি তো ঘুরে বলতেছি, আফ্রিকার দেশে আছে যারা ফজর পড়তে আসে জুমার দিন, জুমা পড়া তারপরে মসজিদ থেকে যায়, এর আগে কেউ বাইরে হয় না। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, কেউ বাহির হয় না। আমাদের ঢাকা শহরটা পুরা রাত্র কুকুরের দখলে থাকে। আমরা রাত্রে ঘুরি তো, দেখি তো রাত্রে আসা হয় প্রোগ্রাম করা দেখি, কিন্তু আমি কমরু আইল্যান্ডে দেখছি একটা কুকুরও নেই। নিষেধ, ওই দেশে কুকুর পালাও নিষেধ, নিয়ে যাওয়া নিষেধ। আমি স্পিকারে জিজ্ঞাসা করছিলাম তোমাদের দেশে কুকুর নাই কেন? মানুষ তো বেশি না, 9 লক্ষ মানুষ মাত্র পুরা দেশে, 4টা দ্বীপে একটা দেশ, 4 স্টার। তো বলতেছে আমরা গরিব মানুষ, কুকুর পাললে 1 কিরাত সোয়াব কমা যায়, 5 জাবালে উহুদের সমান। আমরা গরিব মানুষ, এত সোয়াব আমাদের নাই, বিদায় আমাদের রুলস হলো আমাদের দেশে কেউ কুকুর পালতে পারবে না, কুকুর নিয়ে আসতেও পারবে না। গরিব মুসলমান, আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস নাই। যদি বিশ্বাস হইতো তাহলে জুমার দিন হায় 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 কে কার আগে আসবে, 35 লক্ষ টাকা সোয়াব পাবে। বাদ দিলাম 17 লক্ষই ধরলাম, 17 লক্ষ টাকার সোয়াব পাবে আমাদের দেশ হিসাবে সদকা করার জুমার নামাজে যে সবাই আগে আসবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর প্রায় 600 থেকে 700 বছর পরে উঠানো হয়েছে, এখনো লেখা আছে ফ্রান্সে। জান, যখন তাবুত খোলা হয়েছে, মাটি যখন সরানো হয়েছে, তৈমুর লং আইসা যখন সুলতান মাহমুদ গজনবীর কবরকে সংস্কার করতে গেছে, তখন খোলার পরে দেখতেছে তাবুত যেমন, কাঠ কিচ্ছু হয় না, যেমনটা তেমন। তো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার খুলছেন যে তাবুত খুলে দেখি কাঠের যখন কিছু হয় নাই, ভিতরেরটা কি? তো দেখতেছে ভিতরেরটা যখন খুলছে তো চিৎকার দিয়ে পিছে পড়ে গেছে। তো মুসলমান যারা ছিল তারা তাকায় দেখছে, তো দেখতেছে যে ডাইন হাত বুকের উপরে রাখা, যেমনটা তেমন রাখা আছে। এই পর্যন্ত কাপড় খোলা ছিল, মনে হয় যে মাত্র কেউ ঘুম পড়ায় দিয়ে গেছে।
হাত দিয়া যখন হাত উঠাইছে দেখছে একবারে নরম তুলতুলে, ঘুমন্ত মানুষের হাত যেরকম তুলতুলে থাকে ওরকম। ওরকম আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন যে মূল্যায়িত কতটুকু হয়। শুধু কোরআন হাদিস দিয়ে বুঝান নাই, কোরআন দিয়ে তো বুঝেইছেন, হাদিস দিয়ে বুঝেইছেন, কিন্তু অনেক সময় হয় মানুষ যুক্তি মানে, যেমন রাগ হয়ে যাবেন, আমরা ইন্স্যুরেন্সকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করি না। কি সত্য তো মনে হয় বুঝাইতে পারি না। আপনি তো লাইফ ইন্স্যুরেন্সে বিশ্বাসী, ঠিক না? নাহলে করলেন কেন? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথায় কিন্তু আমরা বিশ্বাসী না, যে আল্লাহ বলতেছে তোমার লাইফ আমি, তোমাকে জীবন আমি দিছি, পালবো আমি। এটাও তো ইন্স্যুরেন্স না? ইন্স্যুরেন্স না। লাইফ ইন্স্যুরেন্সের অর্থটা কি? আমাদের কাছে জমা রাখো, একদিন আসবে আমরা তোমাকে দেখে রাখবো, ঠিক না? কি ফেরত দিব, ঠিক না? আপনি তো এটাতে বিশ্বাসী, প্রতি মাসে জমা করতেছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা তো বিশ্বাসী না। এই জন্য দলিলে দলিল আল্লাহ দিছেন, কিন্তু সাথে সাথে বাস্তবও দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন যে আমরা মূল্যায়ন করি তো করি কিরকম, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এক কাহিনী না, দুই কাহিনী না, দুনিয়ায় ঘুরলে এখনো শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত লক্ষ পাওয়া যাবে, এরও বেশি পাওয়া যাবে। আজও আছে বহুত কবর যেখানে গেলে সুঘ্রাণ এমনি আসে, সুঘ্রাণ এমনি আসে। হ্যাঁ, কেউ লাগায় নাই, কেউ লাগায় নাই। আমি তো ঘুরে বলতেছি আপনাদের, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি যত আজ পর্যন্ত সাহাবাদের কবর দেখছি, সবাইকে জিজ্ঞাসা করছি এখানে সুঘ্রাণ রাখা যায় কে? বলছে কেউ লাগায় না। কবর থেকে সুঘ্রাণ আসতেছে, অথচ প্যাক করা, ঢুকলেই মন মোহিত হয়ে যায়, দুনিয়ার কোন ঘ্রাণের সাথে মিলেও না। যে এই ঘ্রাণ থেকে, এই ঘ্রাণ থেকে কোন কেমিস্ট্রি লাগায় দিয়ে গেল? পাওয়া যায় না ঘ্রাণের মাঝে মাঝে মিটফোটে যায়, দেখেন পাওয়া যায়। আতর যারা বানায় ওদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু কোন দুনিয়ার ঘ্রাণের সাথে ওই সমস্ত কবরের ঘ্রাণ মিলে না। কোথায় সেই কত বৎসর আগে, 1400 বৎসর আগে কমরু আইল্যান্ডে, হায় মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বৎসরের ছেলের কবর, 1400 বৎসর আগে। কিন্তু এখনো আমি ঢুইকা দেখছি এক আজীব ঘ্রাণ আসে। জিজ্ঞাসা করছি কেউ লাগায়া যায় ঘ্রাণ, রাইখা যায়? বলছে না, দরজা বন্ধই থাকে। তুমি মনে হয় প্রথম ব্যক্তি হবে যে দেওয়ালের উপর দিয়া টপকায় ভিতরে ঢুকছো, আর সিস্টেম নাই ঢুকার। পরদেশি দেখে তোমাকে কিছু বলা হলো না, তুমি আমাদের গেস্ট মেহমান, এই জন্য তোমাকে কিছু বলি নাই। বৎসরে একবার ভারত সাগরের পানিটা উঠে আর কবরে আইসা টাচ করে। এর আগেও মনে হয় বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম বৎসরে একবার হয় কেন? বলে তা বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে, আমার খেয়াল ধারণা তাখাইয়ুল, যে ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে যে মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার পদদেশে শুয়া আছে বিদায় আমাকে বৎসরে একবার অনুমতি দেন, এই কবরে চুমা খায়া মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। বৎসরে একবার পানি উঁচা হয়, সারা বৎসর না, 2-4-10 বার না, একবার অনলি পানি বাড়ে, কবরে টাচ করে। সকালে ফজর নামাজ পড়া উচিত,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া উচিত। পড়া আপনি সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন। কি নিশ্চিন্ত? যে আজকে দিনের ভিতরে আমার মৌত হলে শাহাদাতের মৌত হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার মাগরিবের নামাজ পড়া যদি 7 বার পড়েন, তাহলে আবার ফজর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে মৌত আসুক না, কিন্তু আমার কাছে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। এটা তো আমি একটা দেখাইলাম, এরকম আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, যে অনেকগুলো আছে, শিখলে অনেকগুলো আছে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে 25 বার পড়লো ফজরের পরে, তো ঠিক এরকমই সারাদিনে মৃত্যু আসলে শাহাদাতের পরোয়ানা নিয়ে আসতে হবে। সূরা হাশরের 3 আয়াত পড়লো, তো শাহাদাতের পরোয়ানা নিয়ে তো আসবে, আসবে সাথে সাথে 70,000 ফেরেশতার সূর্য ডোবা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। হ্যাঁ, সত্য এটাই। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, তো ওই দিনে যদি মারা যায়, একবার পড়লে 100 বার পড়তে হবে না, একবার। শাহাদাতের মৌত। মাগরিবের পরে ফজর পর্যন্ত শাহাদাতের মৌত। নাকে তেল দিয়া ঘুমান না, কোনো অসুবিধা নাই। মৌতকে চিঠি লেখা ঘুমান, আয় তুই আয়। আসলে কিন্তু শাহাদাতের পরোয়ানা নিয়ে আসতে হবে। সুযোগ আছে, কিন্তু মূল্যায়ন তো করতে হবে, আমাকে করতে হবে, আমাকে, আমারটা আমাকে করতে হবে। তো মুহূর্তগুলায় মূল্য দেওয়া আছে, মুহূর্তগুলায় মূল্য দেওয়া আছে। জানেন এই বছর বাংলাদেশে উট বিক্রি হয়েছে কয় টাকায় জানেন? কি দেখেন না? সারাদিনই তো নেট দেখেন, দেখেন নাই দুই একটা? কি কিছুই খবর টবর রাখেন না? কয় লাখ টাকায় উট বিক্রি হয়েছে? হ্যাঁ, একটা 35 লাখ বিক্রি হয়েছে। এক উট যদি 35 লাখ, যদি এলান করা হইতো যে জুমার দিন যে মসজিদে সবার আগে আসবে তাকে একটা বান্ডেল দেওয়া হবে, একটা বান্ডেল, কি অবস্থা হইতো? কি ফজরের নামাজ পড়া না, তাহাজ্জুদের সময় এসে বইতো, কয়টা বান্ডেল? আল্লাহ তো বলে জুমার দিন সবার আগে যে আসবে, যতজন আসবে একসাথে, সবাইকে একটা লাল উট সদকা করার সওয়াব দিব, কোরবানি করার সওয়াব। বাংলাদেশে যেই উট বিক্রি হয়েছে, ওটা রাজস্থানের ওই উট যেটা না খায়া বড় হয়েছে। লাল উট চিনেন না আপনি? আপনি আরবি ঘোড়া চিনেন না? আরবি ঘোড়ার গতি হলো ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। মোবাইলে সার্চ দিয়া দেখেন কয় মিলিয়ন এটার দাম। যদি বিশ্বাস না হয় ঠিকানা দিতে পারি, যে দেখা আসেন। হায় আমার জাতি যদি বসতো, 4 মাস যদি গুনাহ না করত, তাইলেই যথেষ্ট ছিল। 4 মাস যদি গুনাহ না করত, রজব, জিলকাদা, জিলহজ্জা আর মুহররম, 4 মাস যদি গুনাহ না করত। 4 মাস পারে নাই, এটাও বলছি যে আইয়ামে তাশরিকের 13 দিন যদি গুনাহ না করত, কোনো গুনাহ না, যে যেখানে ওইখানে থেমে গেছে। এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, বা জামাত, এতটুকু যদি করত। জিলহজের শেষের দিকে, এখন মুহররম শুরু হয়ে যাবে 2-4-5 দিন পরে, 10 দিন পরে মনে হয় 14 তারিখে মুহররম শুরু, মুহররমও শুরু হয়ে যাবে। বয়া নিয়ে আসবে আমাদের জন্য দিক নির্দেশনা, এক গাঁটটি। কিন্তু প্রশ্ন তো ওইখানেই যে নিজের জীবনের মূল্যায়ন নিজেকে করতে হবে। কে কতটুকু করতেছি?
ভক্ত করতেছি আল্লাহর সব। আর আল্লাহ মূল্য দিতে প্রস্তুত, মূল্য দিতে প্রস্তুত। আল্লাহর কাছে বংশ দেখা আল্লাহ মূল্য দেন না, তাইলে তো বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দেখা দিতেন মূল্য, তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি কখন আসতো। আমি তো কিন্তু দাস ছিলাম, আমি তো ইথিওপিয়ার ছিলাম, আমি তো কালো ছিলাম, অনারব ছিলাম, আমার সিরিয়াল আসতো কিনা জানি না। যদি হেদায়েত আপনার হাতে হতো, আল্লাহ এগুলা দেখে নাই বিদায় আমাকে 7ম নাম্বারে মুসলমান বানাইছে। উনি 7ম নাম্বারের মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা 7ম নাম্বারের মুসলমান। আল্লাহ এগুলা দেখেন না। এই ধ্যান ধারণা ভিন্ন, এটা দুনিয়ার ধ্যান ধারণা, আল্লাহর রসুলের ধ্যান ধারণা না। আল্লাহ রসুলের কাছে ধ্যান ধারণা না। যদি এরকমই ধ্যান ধারণা হইতো তো সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন আল্লাহর রসুল বলতেন না সালমানু মিন্না, সালমান আমার পরিবারের একজন। এই কথা কোনোদিন বলতেন না, সালমান আমার পরিবারের একজন, এই কথা কোনোদিন বলতেন না। আমরা যদিও দেখি, আল্লাহ দেখে না। এই জন্য আসেন, শিখেন। এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার, কার দোস্তি। বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। হ্যাঁ, এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে কারীম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায়া যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে, বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডজনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি না। আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগায় দিবেন। পছন্দ আমরা করবো না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগায় দিব। কান পছন্দ করেন, আমরা লাগায় দিব। গাল পছন্দ করেন, আমরা লাগায় দিব। এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন, আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে, কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম। এই জন্য এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে আতাব কি, কেন কাঁদেন?
তো বলছে জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে না, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমিই তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও, আমার বন্ধুর সাজে সেজে যাও, আমার বন্ধুর রঙে রঙে যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখা চুল কাটবে? আর কতদিন মা বোনরা নেট দেখা সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোনো সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো, কয়জন আছেন? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোনো বড় আল্লাহওয়ালাকেও দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠায়? যারা ইহুদি নাসারার সাজে সাজে, ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে, ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আইসেই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে, মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। উম্মত যদি শুধু একটা রঙেই সাজতো, এক রঙেই সাজতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙে রঙতো, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নেয়, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নেয়। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো? সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে? আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা। আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। যদি চান
যুবক যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করব। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে, কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করে প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারাদিন কান্দে, সারাদিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি নাই। যুবক, সব রাখা আছে, সব রাখা আছে। কি চাও? দুনিয়ার সিঙ্গার? রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলা, আল্লাহকে পাইতে পারলা, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা, ও যুবক যৌবনের সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া, শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাওলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। এরকম আওয়াজ কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আসুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিছেন, মখতুনান, মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর,
আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি পেলে। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাই মেসেজ দিছেন। সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালাহ আসসালাহ। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই। ইন্দানা খাজাইন বলেই দিছে আমাদের কাছে ভান্ডারের অভাব নেই। তোমাদের ভান্ডার কমে, আমারটা কমে না। হ্যাঁ, এটাও বলে দিছেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। সমুদ্রে সুই ঢুকাইলে আর বাহির করে নিয়ে আসলে সমুদ্র সুয়ে পানি লেগা যতটুকু সমুদ্রের ভিতরে কমবে, আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি তাহলে আমার ভান্ডারে এতটুকু কমবে না। ইন্না খাজাইনি মালআনা লা ইয়ানফাদু আবাদা, কোনদিন কমে না, ভান্ডার রাখা আছে। আখিরাত গুছানো যার লক্ষ্যবস্তু হয় এই ছোট জীবনটা দিয়া, যেটা উদ্দেশ্য, আখিরাত গুছানোই উদ্দেশ্য, দুনিয়া গুছানো উদ্দেশ্য না। দুনিয়া তো দায়িত্ব নিয়ে আনিছেন, নাইলে কত মালিক চাকর হইলো আর কত চাকর মালিক হইলো। যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হতো না। মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসুক। ও তো মালিক, চাকরে তো মালিক হইলো না, হইলো না। হ্যাঁ, কত ফুটপাতের লোক উঠতে উঠতে শিল্পপতি হয়ে গেল না, হইলো না। হ্যাঁ, মনে হয় ইতিহাস এটা নাই, ঠিক না? মিডিয়া এটা লেখা হয় না তো, এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না। যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনোদিন মালিক চাকরকে মালিক বলতে দিত না। হ্যাঁ, সত্য এটাই। ছোট জীবনটার উদ্দেশ্য আখেরাত গুছানো। আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, এইখান থেকে গুছায়া যেতে হবে। বলে না, ওইখানে যাই থাকবে না, ঝামেলা থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, পাড়া থাকবে না, প্রতিবেশী থাকবে না, কাজ থাকবে না, কাম থাকবে না, পুরা ফারেগই ফারে, কবরে বৈশাখ পুরা গুছায় নি মনে। ওইখানে বৈশাখ গুছানো সম্ভব না। আখেরাতে গুছায় নিব এটা সম্ভব না, ওটা ক্ষেত্রই না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা।